Hello, my dear students. This is me, Onimesh Sarkar, one of the English teachers of this institution. Welcome to our YouTube channel, Adorsho Shikha Kendra at Admire. From today onwards, I will teach you Bengali and English. So, without wasting our precious time, let's get started. তো যাই হোক, আজকে আমরা শিখতে চলেছি জয়েনিং। আজকের যে টপিক, সেই টপিকটা হচ্ছে জয়েন। আজকে আমরা শিখতে চলেছি জয়েনিং। তো জয়েনিং জিনিসটা কি, সেই জয়েনিং জিনিসটা আমাদেরকে জানতে হবে। জয়েনিং মানে হলো দুই বা তার অধিক সেন্টেন্সগুলোকে একটা সেন্টেন্সে পরিণত করার যে পদ্ধতি, সেটাকে বলা হয় জয়েনিং। তাহলে জয়েনিংটা আমরা জানলাম, কিন্তু জয়েনিং এর প্রকারভেদ কটি সেটা আমাদের জানতে হবে। তাহলে প্রথম আমাদের জানতে হবে এই জয়েনিং এর প্রকারভেদ তিনটি। প্রথম হচ্ছে সিম্পল সেন্টেন্স, দ্বিতীয় হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এবং তৃতীয় হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে আমরা দেখতে পেলাম জয়েনিং এর কিন্তু তিনটা পদ্ধতি আছে বা প্রকারভেদ আছে। প্রথমেই দেখতে পেলাম সিম্পল সেন্টেন্স, দ্বিতীয়তে দেখতে পেলাম কমপ্লেক্স সেন্টেন্স, এবং তৃতীয়তে দেখতে পেলাম আমরা কম্পাউন্ড সেন্টেন্স। এবার এই জিনিসগুলো কি সেগুলো আমাদেরকে প্রথমত জানতে হবে। এই সিম্পল সেন্টেন্স, যেটাকে আমরা বাংলায় বলি সরল বাক্য, সরল বাক্য জিনিসটা কি? সেই সরল বাক্যের মধ্যে একটাই ফিনাইট ভার্ব থাকবে, অর্থাৎ সমাপিকা ক্রিয়া একটাই থাকবে, সেটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। অর্থাৎ একটা সরল সেন্টেন্সের মধ্যে একটাই ফিনাইট ভার্ব, অর্থাৎ সিম্পল সেন্টেন্সের মধ্যে একটাই ফিনাইট ভার্ব থাকবে, সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। আর কমপ্লেক্সে চলে আসি। কমপ্লেক্স কে বাংলায় বলে জটিল বাক্য। জটিল বাক্য অর্থাৎ জটিল কথাটার অর্থ কি? একটু হলেও কঠিন, সেটাকে বলা হয় জটিল। অর্থাৎ ঘুরিয়ে পিছিয়ে বলাকে বলা হয় জটিল বাক্য। তাহলে আমরা এখানে কিন্তু ক্লজটাকে দেখতে পাবো। ক্লজ এখানে তিন প্রকার রয়েছে, সেই ক্লজগুলোকে আমাদের এখানে দেখতে হবে। এবার ক্লজের মধ্যে আমরা দেখতে পাবো সেখানে প্রিন্সিপাল ক্লজ আছে এবং সাবঅর্ডিনেট ক্লজ আছে, যেটা আমি পরে আলোচনা করব। এবার আমরা চলে আসি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সকে বাংলায় বলা হয় যৌগিক বাক্য। কি বলা হয়? যৌগিক বাক্য। এবার যৌগিক বাক্য কোনটাকে বলবো? আমরা দেখতে পাচ্ছি যে একের অধিক অর্থাৎ দুটো বা তার বেশি সেন্টেন্স যখন কাছাকাছি থাকবে, সেই সেন্টেন্সটাকে একটা করার নিয়মটাই হচ্ছে জয়েনিং। তাহলে এবার আমাদের মাথায় রাখতে হবে দুটো সেন্টেন্সই কিন্তু এখানে একে অপরের উপর নির্ভরশীল নয়। এবার কি হয়েছে? দুটো সেন্টেন্সেই নিজের উপর নির্ভরশীল এবং তারা সম্পূর্ণ নিজের অর্থটা প্রকাশ করতে পারে। তবুও কিছু কিছু অপয় দ্বারা অর্থাৎ কনজাংশন দ্বারা এগুলোকে আমাদের একসঙ্গে জয়েন করতে হবে, সেটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। আমরা পুরোটাই আলোচনা করলাম সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড। এবার আমরা পার্টিকুলারলি একটা করে শিখতে যাব। প্রথমত আমাদের শিখতে হবে সরল বাক্য, যেটা অর্থাৎ সিম্পল সেন্টেন্সের মধ্যে কিছু ইনক্লুডেড রয়েছে, সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান শিখতে যাচ্ছি। প্রথমে সিম্পল সেন্টেন্সের মধ্যে যেটা ইনক্লুডেড রয়েছে সেটা হলো অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ জিনিসটা কি সেটা আমাকে মাথায় রাখতে হবে। আমরা সকলেই জানি অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। বিশেষণ মানে কি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝায়। কার বোঝায়? যে কোনো নাউনের বোঝায়, অর্থাৎ কোনো নামের বোঝায়। তাহলে প্রথমত আমাদের কাজটা কি? এখানে দুটো সেন্টেন্স থাকতে পারে বা তার বেশি সেন্টেন্স থাকতে পারে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাডজেক্টিভটাকে আমরা খুঁজে বার করব। তারপরে দেখব সেই অ্যাডজেক্টিভটা কোন নাউনের, তার সামনে শুধুমাত্র বসিয়ে দেব। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখি। I have a car. It is new. তাহলে আমরা দেখতে পেলাম এখানে দুটো সেন্টেন্স আছে, I have a car, it is new। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভটাকে খুঁজতে হবে। অ্যাডজেক্টিভ এখানে কি রয়েছে? নিউ রয়েছে। নিউ কথার অর্থ কি? নতুন, আমরা সকলেই জানি। এবার এই যে অ্যাডজেক্টিভটা, এই অ্যাডজেক্টিভটা কোন নাউনের, কার বোঝাচ্ছে? এখানে
এখানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি ইট বলতে কার অর্থাৎ গাড়িটার কথা বোঝানো হয়েছে। তাহলে এই যে নিউটা কাকে বোঝানো হয়েছে? এই কারটিকে বোঝানো হয়েছে। তাহলে আমরা কি করব, উত্তর লেখার সময় শুধুমাত্র এই নিউটাকে অর্থাৎ অ্যাডজেক্টিভটাকে যে নাউনের হয় সে নাউনের আগে বসিয়ে দিব। তাহলে উত্তরটা গিয়ে কি দাঁড়ালো? আই হ্যাভ এ নিউ কার, মানে আমার একটি নতুন গাড়ি আছে। বোঝা গেল তো? তারপরে আমরা এর পরের যে নেক্সট স্টেপটা রয়েছে সেটাতে আমরা যাব। অ্যাডজেক্টিভটা বোঝালাম, অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে জয়েনিং করতে হয় এবং কিছু এক্সাম্পল আমি দেব, সেই কাজগুলো অবশ্যই করতে হবে এবং যদি কারো প্রবলেম হয় অবশ্যই জানাবে। তাহলে কিছু আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আরেকটা এক্সাম্পল দেওয়ার পরে আমি কয়েকটা বাড়ির কাজ দেব। ইউ হ্যাড এ সিস্টার, ইউ হ্যাড এ সিস্টার, তোমার একটি বোন ছিল। সি ওয়াজ টল, সে ছিল লম্বা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউ হ্যাড এ সিস্টার, তোমার একটি বোন ছিল, সি ওয়াজ টল অর্থাৎ সে ছিল লম্বা। তাহলে আমরা এই দুটোর মধ্যে খুঁজে দেখব যে এখানে অ্যাডজেক্টিভ কোনটা আছে। তাহলে অ্যাডজেক্টিভ আমরা কাকে পেয়েছি? এখানে টলকে পেয়েছি। টলটা কে? তার সিস্টারকে বোঝানো হয়েছে। তাহলে যখন আমরা উত্তরটা লিখবো তাহলে শুধুমাত্র এই টলটা যে নাউনের সেই নাউনটার সামনে বসিয়ে দিতে হবে, অর্থাৎ সিস্টারকে বোঝানো হয়েছে মানে সিস্টারের আগে বসিয়ে দিতে হবে। বুঝা গেল? তাহলে উত্তরটা হবে ইউ হ্যাড এ টল সিস্টার, ইউ হ্যাড এ টল সিস্টার। বুঝা গেল তো? তাহলে এরকম আমি কয়েকটা কোশ্চেন দিচ্ছি, সেই কাজ সেগুলো বাড়ির কাজ করবে। প্রথম কোশ্চেন, she has a book, it is old। ঠিক আছে, এক নম্বর কোশ্চেন দিলাম। দুই নম্বর কোশ্চেন, they have a family, the family is large। তিন নম্বর কোশ্চেন দিচ্ছি, the boy is reading a story, the story is interesting। শুধুমাত্র আজকের জন্য তিনটা কোশ্চেন দেওয়া হলো। এই তিনটা কোশ্চেন অবশ্যই তোমরা ফিল আপ করবে এবং এটা সলভ করার চেষ্টা করবে। আর কারো যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আজকে আমরা কমপ্লিট করে ফেললাম সিম্পল সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ, এবং এর পরের দিন আমরা আরো শিখবো সিম্পল সেন্টেন্সের মধ্যে যেগুলো ইনক্লুডেড আছে, যে সিস্টেমগুলো আছে, নিয়মগুলো আছে, আমরা একে একে আলোচনা করব। আজকের জন্য এইটুকুই। দিস মাচ ফর দ্য ডে, উই উইল মিট দ্য নেক্সট ডে ওয়ান্স अगेन। থ্যাংক ইউ।